নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। অনুব্রত মণ্ডলের জামিনে তৃণমূলের মন্দিরে পুজো ও মিষ্টি বিতরণ সিউড়িতে। অনুব্রত মণ্ডলের জামিন হওয়ায় মিষ্টিমুখ করালেন জেলা সভাধিপতি। জেলা তৃণমূলের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ কঙ্কালীতলায়। অনুব্রত মণ্ডলের জামিন হওয়ায় মিষ্টিমুখ মোরারোয়ের তৃণমূলের কর্মী সমর্থকদের। বন্যা কবলিত এলাকায় জেলা তৃণমূলের ত্রাণ বিতরণ দুবরাজপুরে। দুবরাজপুরে যাত্রীবাহী গাড়িতে উদ্ধার অবৈধ কয়লা। গতকাল শুক্রবার ২০শে সেপ্টেম্বর অনুব্রত মণ্ডলের জামিন মঞ্জুর করেছে আদালত। তারপর থেকে উৎসবের মেজাজ গোটা বীরভূম জেলা জুড়ে। আজ শনিবার ২১শে সেপ্টেম্বর সিউড়িতে রক্ষাকালী মন্দিরে অনুব্রত মণ্ডলের জন্য মঙ্গল কামনা ও তার জামিন মঞ্জুর হওয়ায় পুজো দিলেন সিউড়ি তৃণমূল কংগ্রেস। সিউড়ি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিদ্যাসাগর সাউ ও তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি বিক্রমজিৎ সাউ আজ শনিবার পুজো শেষে গুড় বাতাসা বিলি করেন। সবুজ মিষ্টিও বিলি করা হয়। অনুব্রত মণ্ডলের জামিনের পর জেলায় ফিরে আসার পর তৃণমূলের আভ্যন্তরীণ সমীকরণ কোন পথে তা নিয়ে বীরভূমের রাজনৈতিক মহলের জল্পনা তুঙ্গে। এদিন সিউড়ি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিদ্যাসাগর সাউ জানান, অনুব্রত মণ্ডলকে ২ বছর আগে অন্যায়ভাবে ইডি এবং সিবিআই মিথ্যা মামলায় যেভাবে জড়িয়ে অনুব্রত মণ্ডলকে ২ বছর ধরে আটকে রাখা হয়েছিল, আমাদের প্রিয় নেতা, আমাদের প্রিয় অভিভাবক, আমাদের প্রাণের মানুষ, আমাদের ভালোবাসার মানুষ, আমাদের শ্রদ্ধার মানুষ, সেই মানুষটাকে কেষ্টদাকে অন্যায়ভাবে যে আটকে রাখা হয়েছিল, তার জন্য আমরা মায়ের কাছে প্রার্থনা করেছিলাম যে মা, এর ভুল প্রতিপন্ন করে তুমি কেষ্টদাকে আবার ফিরিয়ে নিয়ে এসো বীরভূম জেলার মাটিতে, বীরভূমের উন্নয়নের স্বার্থে, বীরভূমের মানুষের উপকারের স্বার্থে। এবং মা আমাদের কথা রেখেছেন। আপনারা জানেন যে গতকাল অনুব্রত মণ্ডল এর আগে সিবিআই মামলা থেকে জামিন পেয়েছিলেন, এবার ইডির থেকে উনি জামিন পেলেন। আমরা আশা করব মাকে, সেই জন্য মায়ের কাছে কৃতজ্ঞতা জানাতে মাকে পুজো দিতে গিয়েছিলাম। আমাদের এলাকার সমস্ত মানুষ যে তাদের মনস্কামনা মা যে পূরণ করেছে, তার জন্য মায়ের কাছে গেছিলাম। আমরা আমাদের মনস্কামনা পূরণ করার জন্য মাকে পুজো দিতে গিয়েছিলাম। এটা হচ্ছে আজকের মূল উদ্দেশ্য বা মূল বক্তব্য। এটাই কি দিয়ে পুজো দিলেন? আমরা মাকে যেভাবে পুজো দিই, কলা মন্ডা, সঙ্গে কেষ্টদার যে সব থেকে ফেভারিট গুড় বাতাসা, সেই গুড় বাতাসাও মায়ের চরণে অর্পণ করেছি আজকে। একদম সঙ্গে ঢাক ছিল, ঢাক ছাড়া তো মায়ের পুজো হয় না, ঢাকও বেজেছে, সঙ্গে গুড় বাতাসা কেষ্টদার যেটা সব থেকে ফেভারিট, সেই গুড় বাতাসা মায়ের চরণে অর্পণ করে মিষ্টি মিষ্টি যারা খেতে চেয়েছে খেয়েছে, যারা করেছে কেউ নিজেদের মধ্যে কেউ যদি এসে মিষ্টি বিলি করে। এই তো দেখছেন মানুষের উচ্ছ্বাস, মানুষের আনন্দ। বীরভূম জেলায় অনুব্রত মণ্ডল পা রাখার আগেই মানুষের যে উচ্ছ্বাস আনন্দ আপনাদের ক্যামেরায় ধরা পড়েছে। আশা করি বুঝতে পারছেন যে অনুব্রত মণ্ডলকে বীরভূম জেলার মানুষ এবং এই এলাকার মানুষ কতটা নিজের মনে করেন, কতটা ভালোবাসেন। আপনার নাম? আমার নাম বিদ্যাসাগর সাউ। আমি কাউন্সিলর সিউড়ি মিউনিসিপ্যালিটি ৩ নম্বর ওয়ার্ড। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। বহু প্রতীক্ষার পর প্রায় 2 বছর তিহার জেলে বন্দি থাকার পর গতকাল শুক্রবার 20শে সেপ্টেম্বর জামিনে মুক্ত পেলেন অনুব্রত মণ্ডল।
গতকাল এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আনন্দে মেতে ওঠে তৃণমূলের কর্মী সমর্থকরা। আজ শনিবার 21শে সেপ্টেম্বর এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বীরভূম জেলায় খুশির হাওয়া আরও বয়ে চলেছে। তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক থেকে শুরু করে সকলে আনন্দে উল্লাসে মেতে ওঠেন। বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফায়জুল হক ওরফে কাজল শেখ আনন্দে সকলকে মিষ্টিমুখ করান। তিনি আরও জানান, অনুব্রত মণ্ডল আমাদের অভিভাবক, তাই আজ আমরা সকলেই আনন্দিত। এদিন তিনি আরও জানান, সত্যের জয় হলো। বারবার আমাদের মাধ্যমে আমি বলেছিলাম অনুব্রত মণ্ডল মহাশয়কে মিথ্যা মামলায় তিহার জেলা আবদ্ধ রাখা হয়েছে, রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়েছে, সেটাই প্রমাণিত হলো। কয়েক মাস আগে আমাদের ভাইজির বেল হয়েছে, আজকে অনুব্রত মণ্ডল মহাশয় বেল হলো। আমরা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রত মণ্ডল মহাশয়ের উপরে ভরসা রেখেছিলেন, সেটা আপনারাও দেখেছেন। কারণ তিনি বীরভূম জেলার সভাপতি ছিলেন, এখনো আছেন, আগামী দিনেও থাকবেন। বীরভূম জেলার তৃণমূল সংগঠনকে তিলভাবে অনুব্রত মণ্ডল মহাশয় করেছেন। পিছিয়ে পড়া বীরভূমকে তিনি এগিয়ে নিয়ে গেছেন। অনুব্রত মণ্ডল মহাশয় তিহার জেল যাওয়ার আগে পর্যন্ত বীরভূম যারা এমএলএ ছিল তারাই এমএলএ আছে, যারা ব্লক প্রেসিডেন্ট ছিল তারাই ব্লক প্রেসিডেন্ট আছে। সর্বতই অনুব্রত মণ্ডল যে টিম তৈরি করেছিল সেই টিমই বীরভূম জেলাতে কাজ করছে। বারবার আমাদের মাধ্যমে বলেছিলাম 21শে নির্বাচনও সেই টিম, 24শে নির্বাচনও সেই টিম। সর্বতই আমাদের অভিভাবক আসনে অনুব্রত মণ্ডল মহাশয় ছিলেন, আছেন, আগামী দিনেও থাকবেন। তিনি ফিরে আসছেন। সারা বীরভূম জেলার তৃণমূল কংগ্রেস কর্মী যারা আছে তাদের মধ্যে একটা খুশির হাওয়া চলছে, খুশির হাওয়া বইছে। রাজ্য নেতৃত্ব যে ধরনের নির্দেশ দেবে সেই নির্দেশে আমরা পালন করব। যদি বীরত্ব সম্মান দিয়ে তাকে আনার কথা বলেন, আমরা সেভাবেই নিয়ে আসবো। যদি আমার ব্যক্তিগত মতামত, অনুব্রত মণ্ডল মহাশয়কে বীরত্বের সম্মান দিয়ে বীরভূম জেলার বুকে আনা উচিত। কারণ অনুব্রত মণ্ডল বিজেপির কাছে মাথা নত করেনি। বিজেপি যে চক্রান্ত করেছিল, অনুব্রত মণ্ডলের মতো আরো অনেক নেতারা তারা দল ছেড়ে অন্য দলে চলে গিয়েছে, অন্য দলে আশ্রয়ে চলে গিয়েছে, তারা বিভিন্ন ধরনের চক্রান্তের সঙ্গে তারা জড়িত। কিন্তু অনুব্রত মণ্ডল মহাশয়ের বিরুদ্ধে কোনো চক্রান্ত প্রমাণিত না হওয়ার জন্য তাকে বেল দিতে বাধ্য হলো। তিনি যে রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার তা আবার প্রমাণিত হলো। অনুব্রত মণ্ডল আমাদের অভিভাবক ছিলেন, আছেন, আগামী দিনেও থাকবেন। দেখুন, দল চলে আমার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ মতো। যেভাবে রাজ্য নেতৃত্ব নির্দেশ দেবে সেই নির্দেশ মতো আমরা চলবো। অনুব্রত মণ্ডল তিহার জেলে আবদ্ধ হওয়ার পর আমার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বোলপুর সভা থেকে বলেছিলেন কোর কমিটি করে বীরভূম জেলা চালানো হবে। সেভাবেই বীরভূম জেলা চলেছে। কিন্তু সভাপতি আসন অনুব্রত মণ্ডলই ছিলেন। সর্বতই দলের নির্দেশ যেভাবে আসবে সেই নির্দেশটা অক্ষর করে পালন করা হচ্ছে আমাদের কাজ, সেটাই আমরা করব। মুখ্যমন্ত্রী বলেছিলেন যে বীরের মতো নিয়ে আসা হবে, কোর কমিটির মাধ্যমে কি বীরের মতো নিয়ে আসবে? ওই কথাটাই আপনাদেরকে বললাম, রাজ্য নেতৃত্ব যে নির্দেশ দেবে সেই নির্দেশটা আমরা পালন করব। আমার মতামত অনুযায়ী বীরত্বের সম্মান দিয়ে অনুব্রত মণ্ডল মহাশয়কে বীরভূম জেলার সভাপতি চেয়ারের যে চেয়ারটা আছে সেই চেয়ারটা আজ পর্যন্ত কেউ বসেনি, সেই চেয়ারটা বীরত্ব সম্মান দিয়ে নিয়ে এসে বসানো উচিত বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজ শনিবার 21শে সেপ্টেম্বর কঙ্কালীতলাতে 1200 পরিবারকে ত্রাণ বিতরণ করা হয়। অকাল বৃষ্টিতে বীরভূম জেলার বিভিন্ন জায়গাতে বন্যা পরিস্থিতিতে ভয়াবহ ক্ষতির শিকার এবং বহু পরিবার গৃহহীন হয়েছে। তাদের পাশে দাঁড়ালেন বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। আজ কঙ্কালীতলাতে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফায়জুল হক ওরফে কাজল শেখ নিজ হাতে অসহায় দুস্থ পরিবারদের হাতে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও বেবি ফুড বন্যার ত্রাণ তুলে দেন।
ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ, নানুর বিধানসভার বিধায়ক বিধানচন্দ্র মাঝি, কঙ্কালীতলা অঞ্চলের তৃণমূলের কর্মী সমর্থকরা। এদিন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ জানান, বারবার কঙ্কালীতলা বন্যায় ক্ষতিগ্রস্ত হচ্ছে, একটু অতিবৃষ্টি হলেই কঙ্কালীতলা ডুবে যায়। তার জন্য সেচ মন্ত্রী মানস ভূঁইয়াকে বলেছি, কঙ্কালীতলার পাশ দিয়ে যে নদী বয়ে চলে গেছে সেই নদী সংস্কার করতে হবে। নদী সংস্কারের কাজ হলে আর কঙ্কালীতলা জলের তলায় যাবে না। এদিন তিনি আরও জানান, আমাদের মানস ভূঁইয়া সাহেব এসেছিলেন আমাদের জেলাতে, জানেন আপনারা, এবং তিনি বলে গেছেন এই কঙ্কালীতলা আপনাদের জানা আছে 1 মাসের মধ্যে 2 বার প্লাবিত হয়েছে এবং জলের তলায় চলে গেছে, অর্থাৎ ব্যাঙে মুছে দিলেই কঙ্কালীতলা ডুবে যাচ্ছে। এরকম সারা বীরভূম জেলা ডুবে যাচ্ছে, যেটা বললাম সংস্কারের অভাবে। তিনি বলে গেছেন কঙ্কালীতলা যেমন জলের তলায় চলে যাচ্ছে, এটা যেন না যায়, তার জন্য উচ্চ পর্যায়ের ইঞ্জিনিয়ারদেরকে নিয়ে এসে অত্যাধুনিক পদ্ধতিতে এই কঙ্কালীতলাকে সংস্কার করা হবে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কঙ্কালীতলাতে একটা সৃষ্টি আছে, মাটির সৃষ্টি প্রকল্প আছে, সেটাও নদীগর্ভে চলে যেতে বসেছে, সেটাকেও সংরক্ষণ করা হবে। তাছাড়াও বীরভূম জেলার আরেকটা পীঠ আছে, যেটা হচ্ছে আমাদের তারাপীঠ, তারা মায়ের যে শ্মশান, সেই শ্মশান প্রাঙ্গণও জলের তলায় চলে গেছে, সেটাও যেন জলের তলায় না যায়। আমাদের মাননীয় মন্ত্রী মানস ভূঁইয়া মুখ্যমন্ত্রীর নির্দেশে আমার জেলায় এসে তিনি কথা দিয়ে গেছেন, এইগুলো তিনি দেখবেন এবং আমাদের লাভপুরের যে কুঁয়ো নদীর বাঁধটা বারবার কেন ভাঙছে সেটাকেও যেন শক্তপোক্তভাবে সেটা মেরামত করা হয়, সে বিষয়ে তিনি কথা দিয়ে গেছেন। এবং এই কঙ্কালী মায়ের মন্দির আগামী দিনে আমরা আশা করব আর জলের তলায় যাবে না, অর্থাৎ এই এরিয়ার মানুষ আর দুঃখ কষ্টের মধ্যে থাকবে না, সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছা। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, বোলপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। RCS Network, High Speed Internet Broadband Cable TV and Landline Service Provider, দুবরাজপুর, বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটাল, সিটি অ্যালায়েন্স এন্ড জিও ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 034622962777 7449000072 9732202011 8207037404। সিউড়ি 034622999995 9647669675 7063544520। ফিরে এলাম বিরতির পর। বহু প্রতীক্ষার পর প্রায় 2 বছর তিহার জেলে বন্দী থাকার পর গতকাল শুক্রবার 20 সেপ্টেম্বর জামিনে মুক্ত পান অনুব্রত মণ্ডল। তারপর থেকে উৎসবের মেজাজ গোটা বীরভূম জেলা জুড়ে। গতকাল শুক্রবার 20 সেপ্টেম্বর রাতে এই খবর শুনে বীরভূমের মোরারই 1 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মী সমর্থকদের মধ্যে চলে উৎসবের মেজাজ। এদিন মুরারইয়ের তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মী সমর্থকরা রাত্রে বাজি ফাটান, সেই সঙ্গে সবুজ আবির মেখে বিভিন্ন বাদ্যযন্ত্র সহকারে রাস্তায় নামেন এবং পথ চলতি মানুষজনদের লাড্ডু বিতরণ করে মিষ্টিমুখ করান। এদিন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা জানান, কি জন্য আপনারা লাড্ডু খাওয়াচ্ছেন সবকে? আজকে আমাদের কাছে বিশেষ একটা খুশির দিন, একটা বিরাট লড়াইয়ের জয়। আমাদের বীরভূমের উপকার আমাদের অভিভাবক অনুব্রত মণ্ডল দীর্ঘদিন যাবৎ দিল্লি তিহার জেলে বন্দী ছিলেন। আজকে ওনার দিল্লি রাইস অ্যাভিনিউ কোর্টে জামিন মঞ্জুর হয়েছে। তিনি খুব শীঘ্রই আমাদের মধ্যে ফিরে আসছেন। ন্যায়ের জয় হলো, অন্যায়ের পরাজয় হলো, এটা প্রমাণ হলো। তার মধ্যে আমরা ওনার বিভিন্ন রকম মঙ্গল কামনা এবং উনি যেন তাড়াতাড়ি ফিরে আসেন, এই জন্য আমরা পাথর চাপিয়েও গিয়েছিলাম শ্রদ্ধা জানাতে। আমরা এখানে হোম যজ্ঞের আয়োজন করেছিলাম। যাই হোক, এই বাতাবরণে আমরা মনে করি যে উপরওয়ালাও আমাদের কথা শুনেছেন এবং আমরা বীরভূমবাসী আজ খুব খুশি উনি আমাদের মধ্যে, তার জন্য আমরা আজ এই জগন্নাথ উদযাপন করছি। আপনার নাম? আমার নাম কিশোর ডিপাড়া, দলনেতা, মুরারই গ্রাম পঞ্চায়েত। দীপু মিয়া রিপোর্ট, বীরভূম RCTV, মুরারই। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর।
বঞ্চনার অবসান, শ্রমের সম্মান। 100 দিনের কাজের অদক্ষ শ্রমদানকারীদের জীবনে এলো নতুন প্রভাতের আলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাদের 2 বছরের বকেয়া মজুরির বঞ্চনার অবসান হল। সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে 2651 কোটি টাকা ব্যয়ে 59 লক্ষ অদক্ষ শ্রমদানকারীদের বকেয়া মজুরি প্রদান করা হয়েছে। হাসি ফুটেছে রাজ্যের সকল অদক্ষ শ্রমদানকারীদের মুখে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিরতির পর। গত কয়েকদিনের গভীর নিম্নচাপের বৃষ্টিপাতের ফলে দুবরাজপুর ব্লকের সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে লোবা গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি গ্রাম। আজ শনিবার 21শে সেপ্টেম্বর দুপুরে লোবা গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি গ্রাম পরিদর্শন করেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ ও সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরী। সঙ্গে ছিলেন দুবরাজপুর ব্লকের তৃণমূলের যুগ্ম আহ্বায়ক রফিল হোসেন খান ও তৃণমূলের লোবা অঞ্চল সভাপতি পিনাকি চক্রবর্তী সহ জেলা পরিষদের সদস্যরা ও দুবরাজপুর পঞ্চায়েত সমিতির সদস্যরা। এদিন তারা ক্ষতিগ্রস্ত বাড়িগুলি পরিদর্শন করেন ও তাদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি প্রত্যেকের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়। পাশাপাশি দুবরাজপুর ব্লকের যেসব গ্রাম পঞ্চায়েত এলাকা প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সব গ্রামের মানুষদের হাতে আজ শনিবার 21শে সেপ্টেম্বর দুপুরে দুবরাজপুর ব্লক তৃণমূল কার্যালয়ে ত্রাণ তুলে দেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ। সঙ্গে ছিলেন দুবরাজপুর ব্লকের তৃণমূলের যুগ্ম আহ্বায়ক রফিল হোসেন খান ও অরুণ চক্রবর্তী সহ আর অনেকে। এদিন জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ জানান, মমতা ব্যানার্জির নির্দেশেও বীরভূম জেলা কমিটির উদ্যোগে গ্রামে গ্রামে পরিদর্শন করছি ও প্রত্যেক ক্ষতিগ্রস্তের হাতে খাদ্য সামগ্রী তুলে দিচ্ছি। এদিন তিনি আরও জানান, এই বন্যা যে পরিস্থিতি, এরিয়া যে প্লাবিত হয়েছে, এর জন্য আমাদের প্রশাসন স্তরে প্রথম দিন থেকে ডে 1 থেকে প্রত্যেকটি পরিবারকে হেল্প করা হচ্ছে পঞ্চায়েত সমিতি বা বিডিও সাহেবের মাধ্যমে এবং গ্রাম পঞ্চায়েত দায়িত্বে যারা আছেন অঞ্চলের প্রধান থেকে শুরু করে অঞ্চলের এনএস সেক্রেটারি যারা আছে তাদের মাধ্যমে প্রত্যেকটি গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে ডিস্ট্রিবিউট করা হয়েছে আগেই, এমনকি বেবি ফুড পর্যন্ত। তারপর আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বীরভূম জেলা কমিটির উদ্যোগে আমরা কয়েকদিন থেকে প্রত্যেকটি এরিয়া ভিজিট করছি এবং সেই এরিয়ার মধ্যে ব্লক প্রেসিডেন্ট যারা আছে, যারা এরিয়ার দায়িত্বে আছে, গ্রাম পঞ্চায়েত অঞ্চল সদস্য তাদেরকে সঙ্গে নিয়ে এবং জেলা কোর কমিটির সঙ্গে গিয়ে প্রত্যেকটি এরিয়াতে গিয়ে আমরা চাল দিচ্ছি 10 কেজি করে, আলু দিচ্ছি 5 কেজি করে, মুড়ি দিচ্ছি 4 কেজি করে, চিড়ে দিচ্ছি 2 কেজি, চিনি 2 কেজি, পেঁয়াজ 2 কেজি, গুড় 2 কেজি, সরষের তেল 1 কেজি, মসুর ডাল 1 কেজি, হলুদ 1 প্যাকেট, লঙ্কা গুঁড়ো 1 প্যাকেট, লবণ 1 প্যাকেট, জিরে গুঁড়ো 1 প্যাকেট, চা 1 প্যাকেট, বিস্কুট 5 প্যাকেট, হরলিক্স 500 গ্রাম এবং কেক 5টা করে প্রত্যেকটি পরিবারকে তুলে দেওয়া হচ্ছে। মানে কেক, হরলিক্স, বিস্কুট, বেবি ফুডের জন্য দেওয়া হচ্ছে যাতে পরিবারগুলো ভালো থাকে এবং তাদের এই দুর্দশার মুহূর্তে তাদেরকে হেল্প করতে পারে। এটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এটা আমরা করছি। বীরভূম জেলার প্রত্যেকটি ব্লক ভিজিট করছি। আজকে যেমন কংগ্রেসরাও দিয়ে এসেছি নানুর বিধানসভা, এরপর দুবরাজপুর, এরপর সিউড়ি যাব। এখানে আমাদের বীরভূম জেলার প্রথম আহ্বায়ক বিকাশ দাও ছিলেন, তো এখানে তিনিও ডিস্ট্রিবিউট করেছেন। এরপর সিউড়ি উনি আগে চলে গেছেন, এরপর আমি ওখানে যাব। বন্যা কবলিত বন্যাটা কেন হচ্ছে এই কারণটা আগে উদ্ঘাটন করা দরকার আছে। আপনাদের জানা আছে 100 দিনের কাজ কেন্দ্র সরকার বাংলাকে বঞ্চনা করেছে, অবজ্ঞা করেছে। এর জন্য এই বন্যাটা যে হচ্ছে এর জন্য প্রথম দায়ী কারণ 100 দিনের কাজ না থাকার জন্য যে পুকুরগুলো নতুন করে তৈরি হওয়ার কথা ছিল সেগুলো করতে পারছে না বাংলার মানুষ। দ্বিতীয়ত মানুষ 100 দিনের কাজ পাচ্ছে না। তৃতীয়ত ড্রেন থেকে নালা থেকে পরিষ্কার করা হচ্ছে না। তারপরে যে বাড়িগুলো ভেঙে যাচ্ছে, মাটির বাড়ি, 2-3 বছর কেন্দ্র সরকার বাংলা ভাষার বাড়ি দিত তাহলে এত মাটির বাড়ি ভাঙতো না। বীরভূম জেলায় 10 থেকে 15,000 বাড়ি ভেঙে গেছে অলরেডি। এরপর রোদের তাপ বাড়লে আরও বাড়ি ভাঙবে। এর জন্য আমি কেন্দ্র সরকার দায়ী করব। কেন্দ্র সরকার বাংলাকে বঞ্চনা, অবজ্ঞা, অবহেলা করেছে, যার জন্য আমাদের ইলেমবাজে 2 জন মারাও গেছে বাড়ির দেওয়াল চাপা পড়ে। এর জন্য দায়ী থাকে, এর জন্য দায়ী কেন্দ্র সরকার। বাড়ি না দেওয়ার জন্য, আবাস বাড়ি না দেওয়ার জন্য এই ক্ষতিটা হচ্ছে এবং আরও 2 জন নানুরের এবং 2 জন সিউড়ির দেয়াল চাপা পড়েছে। তারা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আছে। এই প্রাকৃতিক দুর্যোগে আমরা দেখতে পাচ্ছেন শুধুমাত্র মানুষের পাশে কারা আছে? তৃণমূল কংগ্রেস আছে। মানুষের পাশে কারা আছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিকের আছে। বাকি শীত, বর্ষা, গ্রীষ্ম একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ভরসা। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম RCTV, দুবরাজপুর।
আবারও পাচারের আগে যাত্রীবাহী গাড়ি থেকে অবৈধ কয়লা উদ্ধার করল বীরভূমের দুবরাজপুর থানার পুলিশ। গতকাল শুক্রবার 20 সেপ্টেম্বর গভীর রাত্রে দুবরাজপুর থানার শালুঞ্চি গ্রাম থেকে অবৈধ কয়লা বোঝাই গাড়িটি আটক করে পুলিশ দেখে পালিয়ে যায় পাচারকারীরা। পুলিশ সূত্রে জানা গেছে, দুবরাজপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে গতকাল শুক্রবার 20 সেপ্টেম্বর গভীর রাত্রে শালুঞ্চি গ্রামে হানা দেয় এবং টাটা ম্যাজিক গাড়ি ভর্তি অবৈধ কয়লা উদ্ধার হয়। প্রায় 9 টন অবৈধ কয়লা ছিল। ওই টাটা ম্যাজিক গাড়ি থেকে সমস্ত সিট খুলে ফেলে সেখানে কয়লা ভর্তি করে পাচার করা হচ্ছিল। শুধু তাই নয়, গাড়ির জানলা দিকগুলি ঢাকা দিয়ে দেওয়া হয়েছিল যাতে অবৈধ কয়লা কেউ দেখতে না পায়। ইতিমধ্যে গাড়ির মালিক, চালক ও খালাসির বিরুদ্ধে মামলা রুজু করেছে দুবরাজপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে এও জানা গেছে যে গত বছর সদাইপুর থানার পুলিশ অবৈধ কয়লাসহ এই টাটা ম্যাজিক গাড়িটি আটক করেছিল। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।